আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো যে আমি একটা পেজের কাজ করে কিভাবে একটা পেজের জন্য আমি 2500 টাকার মতন ইনকাম করছি। জাস্ট একটা পেজ কিভাবে খুলে। সো আমার যে ক্লায়েন্ট উনি আমাকে কোনো নাম রেফারেন্সে দেয় নাই, কিছুই দেয় না ইনফরমেশনে, জাস্ট বলছে যে একটা খেজুর বিক্রি করবে, সো খেজুরের জন্য একটা পেজ ওপেন করে দিতে, প্রফেশনাল লেভেলের আর কি, যে এটার জন্য 2500 টাকা উনি পেমেন্ট করবে। সো একবারে A to Z আমি দেখাবো কিভাবে কি করব আমি পেজটা খোলার জন্য, আর ডেলিভারি কিভাবে কি দিব সব কিছু আমি দেখাই দিব। সো শুরু করি ভিডিওটা। সো ফার্স্টে আমি একটা চ্যাট জিপিটি খুলবো, চ্যাট জিপিটির মধ্যে লিখবো আমার একটা পেজ খুলবো খেজুর সেল করার জন্য। সো এমন কিছু নাম সাজেস্ট করো যে নাম ফেসবুকে এখনো ইউজ করা হয়নি। আমার ব্যবসাটা বাংলাদেশে করব, ব্র্যান্ড টাইপ নেম সাজেস্ট করো। সো এটা দেওয়ার পরে প্রম্পট আপনার একটু টাইম নেবে, কিছু নাম সাজেস্ট করবে ও। মানে দেখো কতগুলো নাম সাজেস্ট করছে। সেহেরা ডেটস, এটা একটু সুন্দর লাগতেছে এই নামটা। সো ফেসবুকে একটু সার্চ দেই, পেজ। সো এই নামে দুইটা পেজ আছে, সো কম্পিটিশন তেমন একটা নাই, এটা দিয়ে আমরা চাইলে করতে পারি। সো এটা আমরা সিলেক্ট করে ফেলাই তাহলে। সো এটা আমি সিলেক্ট করেছি, তুমি আমাকে এটার পেজ খোলার সব ইনফরমেশন দাও। সো এগুলো সব দেওয়া হয়ে গেছে, উনিরা দিছে। তারপর আমরা এখন কাজ করব, পেজটা ওপেন করব এখন। সো পেজ, এখান থেকে আমরা একটা ওপেন করি, ক্রিয়েট পেজ। সো সেহরা ডেটস, ওকে। শপিং, শপিং সার্ভিস, শপিং সার্ভিস মেবি। আচ্ছা, ক্যাটাগরি দিছে ফুড, এটা দিতে হবে। আচ্ছা এটা দিই। মানে চ্যাট জিপিটি আপনাকে সব সাজেস্ট করবে স্যার, জাস্ট ওইভাবে আর কি আপনারা বসায় দিবেন। ফুড ডেলিভারি সার্ভিস, ওকে, এটা অনেক সুন্দর, এটা দেওয়া যায়। সো এরপরে দিতে হবে আপনার বায়ো। সো ওই বায়োটাও লেখা দিছে চ্যাট জিপিটি। সো এটা আমরা কপি করবো এই জায়গা থেকে। এই তো আমাদের এই জায়গার কাজ শেষ। এরপরে আমরা যাব আপনার ডিসক্রিপশন, আরো কিছু আছে কাজ, এই যে আসছে। তো ওয়েবসাইটের নামটা আপনারা দিবেন, ওই যে জাস্ট এমনি একটা শো অফের জন্য একটা দিয়ে রাখবেন আর কি। এটা কেউ এরকম একটা দেখে না, মানে এটা আপনার সৌন্দর্যের জন্য দিয়ে রাখবেন। পরে যদি ওয়েবসাইট হয় তো ওই জায়গায় বসায় দিবেন .com। আপাতত পেজটাকে একটু স্ট্রং বানানোর জন্য অন্তত এটা করা হবে। আপনার নাম্বার, ক্লায়েন্ট যেটা পরে দিবে ওইটা আমরা অ্যাড করব। সো এখন আপাতত ক্লায়েন্টে কোনো নাম্বার টাম্বার দেয় নাই আমাকে, সো এটা আমি আপাতত অ্যাড করব না। তো ইমেল অ্যাড্রেসের জায়গায় এটা দিয়ে দিলাম @gmail.com। সো লোকেশন ঢাকা বাংলাদেশ, ঢাকা সিটি, ওকে। নেক্সট, এবার আসল জায়গা, সেহেরা ডেটসের জন্য আমরা একটা প্রোফাইল, একটা কাভার বানাবো।
সো এটার জন্য আমাদের আরেকটা ট্যাব খুলবো, জিমিনিতে যাব, এই জায়গায় বলবো ক্রিয়েট। আরেকটা কাজ করতে পারেন এটার জন্য, আমরা চ্যাট জিপিটিকেই বলবো লোগো অ্যান্ড কভার ফ্রম দাও জেমিনি নানো বানানা দিয়ে বানাবো। সো লোগোর, এই যে লোগোর ইয়াটা দিচ্ছে আপনার প্রম্পটটা একবারে সিম্পল, আপনাকে যতটুকু সিম্পল পারি আমি শিখাই দিতেছি। সো এটা পেস্ট করবেন, এই জায়গায় খেয়াল করবেন সাইজটা কি লেখে লিখে দিছে নাকি দেয় নাই, সাইজ লেখা দেয় নাই। সো সাইজ অবশ্যই ম্যাটার করে, 1:1। ওকে, সো এটা লেখার পরে আমরা দিয়ে দিব, জাস্ট কিছুক্ষণ টাইম লাগবে, একটা সুন্দর লোগো বানায় দিবে আপনাকে। যেহেতু ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট নেই, তাই আমি আমার মতন করে বানাই দিতেছি। আপনারা অবশ্যই আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা শুনবেন, যদি লোগো পছন্দ না হয় অবশ্যই লোগো আবার বানাবেন। কিন্তু ক্লায়েন্টের স্যাটিসফাই করাটাই মেইনলি একটা বড় ব্যাপার। আপনি যদি ক্লায়েন্ট একটা মানে লং টার্ম সেশন ধরতে চান তাহলে অবশ্যই ক্লায়েন্টকে আপনার স্যাটিসফ্যাকশনটা নেওয়া লাগবে। সো আমাদের লোগোটা হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস, আপনারা কাজ করলে অবশ্যই যতটা, এই যে একটা সুন্দর লোগো বানায় দিছে আপনারা দেখুন, এই যে ফাটাফাটি টাইপের একটা লোগো বানাইছে। সো এটা আমরা সেভ করব। একটু সময় লাগে। আপনারা আসলে এরকম কাজ করে আপনারা পার ডে ধরতে গেলে 2500 বা 5,000 টাকা ইনকাম করতে পারেন জাস্ট এইসব কাজ করে। বুস্টিং করালে আমাদের পেজ থেকে করাতে পারেন, বুস্টিং এর কাজ আমাদের পেজ থেকে করায়, এই আর কি। এখন আমরা পেজের লোগো যখন বানায় ফেলছি এবার ক্যানভাতে যাব, কারণ অবশ্যই জিমেনি লোগোটা আমাদের সরাতে হবে। কারণ এটা যদি রেখে আমি পেজটা দিয়ে দিই এটা একটা পুরো আনপ্রফেশনাল কাজ হবে আমার জন্য। আর ক্লায়েন্টেও বলবে যে আপনি এআই দিয়ে বানায় বানায় দিচ্ছেন, আপনার তো পুরাই আনপ্রফেশনাল। সো অবশ্যই এটা চেঞ্জ করবেন, এটা আমি বলে রাখলাম। আর ক্যানভা প্রো পাইতে গেলে অবশ্যই আমার ওই যে ফার্স্ট ভিডিওটা দেখবেন ফ্রি ক্যানভার, ওইটার মধ্যে আমি বলে রাখছি আপনাকে যে ক্যানভা প্রো যারা নিতে চান তারা আমাদের ইয়াতে জয়েন করতে পারেন, মানে আমাদের ফলো টলো ঠিকভাবে ইয়া করলে আমরা একটা ক্যানভা প্রো ফ্রিতে দিব। সো এটা আমরা ডিলিট করে দিলাম এই জায়গা থেকে। আচ্ছা এটা ডাউনলোড, আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে। সো লোগো, এই যে লোগোটা আপলোড করে দিলাম। এইবার আসল একটা ব্যাপার আসে, আপনার লোগোর পরে কভার বানাতে হয়। সো কভারের জন্য কি করবেন জানেন, এই জায়গাতে জাস্ট এটা কপি করবেন, এই যে এবার সাইজটাও লিখে দিবেন, অবশ্যই সাইজটা ম্যাটার করে। ফেসবুকে কিন্তু আবার আপলোড করলে ঝামেলায় পড়বেন। 16:9 এটা হলো কভার সাইজ। সো এটাও মাইরা দিলাম, আর একটু ওয়েট করেন। ভিডিওটা একটু লং হয়ে যায় আমার সব ভিডিও, অবশ্যই পুরোটা দেখবেন। আমি কোনো কিছু এডিটিং করি না, কোনো কিছু আবার একটু ইয়া করি না, যেমনটা তেমনই আমি আপলোড করে দিই। আর আমার ভিডিও হলো একদম লিগ্যাল, যা কিছু আছে সব কিছু লিগ্যালভাবে আমি দেখাই। কোনো কিছু আপনার থেকে হাইড করব না, কোনো কিছু আপনাকে ইয়া করবো না, সব কিছু একদম লিগ্যাল থাকে। সো কাজ শিখবেন, কাজ পাবেন, কাজ করবেন, টাকা কামাবেন, এই আর কি। অবশ্যই ফুল ভিডিও দেখা ট্রাই করবেন। এটা ভাববেন না যে ভাই আপনার তো ওয়াচ টাইম বাইরে যেতেছে, আপনি ইউটিউব থেকে ভালো ইনকাম করতেছেন, কেন আমি এটা ইয়া করব। ভাই শিখতে হলে একটু কষ্ট তো করতেই হয়। অবশ্যই ফুল ভিডিও, এই যে কভারটা বানায় দিছে একটা সুন্দর। সো আমার অবশ্যই এই কভারটা ভালো লাগতেছে না, কারণ এটা লোগো দিয়ে বানায় দিছে। সো আমি চ্যাট জিপিটিকে আবার বলবো কভারটা একটু আই ক্যাচিং
বে আমার প্রোডাক্টটা হাইলাইট করতে হবে। বাস এটা লেখা দিলে আবার নতুন একটা প্রম্পট দিবে উনি। সো এটা হাই কনভার্টিং প্রোডাক্ট ফোকাস, একটু বড় টাইপের প্রম্পট দিছে দেখছেন। আবার নিচে আরেকটা দিছে স্ক্রল স্টপিং ভার্সন, এটা একটু জোস লাগতেছে, তো এটা আগে বানাই। অবশ্যই এটা নতুন ট্যাব দিয়ে খুলবেন, আগেরটা দিয়ে করলে আবার খুলাই ফেলবে জিমিনি। রেফারেন্সে লোগোটা দিলে বেটার হয়। সো 4K ওকে, তারপরে আমরা এই জায়গায় লেখা দিব সাইজ 16:9। ওকে, থিঙ্কিং ভার্সনটা বেটার, সো এটা দিয়ে দিলাম। এসব পেজের অর্ডার আপনারা অহরহ পাবেন ফেসবুকে, কারণ ফেসবুকে পেজের কাজ অনেকেই করাইতে চায় কিন্তু প্রফেশনাল কাউকে পায় না। অনেকের এরকম টাইমও থাকে না একটা পেজ যে খুলবে, ব্যবসা নিয়ে অনেক বিজি থাকে। সো ওদের থেকে আপনারা এইসব অর্ডার পাইতে পারেন। 2500, 5000, 2000 যে যেমন দেয় আর কি নিয়ে নেবেন। সো আমার যে ক্লায়েন্টটা ছিল উনি আর কি 2500-র মধ্যে ওনার বাজেট ছিল, সো উনি 2500-ই পাঠাবে বলছে। সো ওইভাবে আমি ওনাকে এটা বানাই দিতেছি। আমি সব কিছু ক্রিয়েটের পরে ওনাকে অ্যাক্সেস দিয়ে দেবো আর কি। আগে সব কিছু রেডি করতে হবে। উনি 50% পেমেন্ট আগে করে দিছে আমার কাজের জন্য, আর ডেলিভারির পর বাকি 50% দিবে। সো পেজের কাজগুলো এরকমই আর কি, 50% 50%, ফুল পেমেন্ট কেউ করতে চায় না আর কি। এই যে কভারটা বানায় দিছে, এবার একটু দেখতে সুন্দর লাগতেছে কভারটা, একদম খেজুরটা দেখে বোঝা যাইতেছে। সো এটাই দিয়ে দিই কভার, কোনো সমস্যা নাই। যদি ক্লায়েন্টের পছন্দ না হয় তাহলে আমরা আবার বানাবো, নো প্রবলেম। সো এটা সেভ হোক। সো কভার সেভ হয়ে গেছে, আমরা কভারটা আপলোড করব এখন। একবারে সুন্দর লাগতেছে পেজটাকে দেখতে এখন। সো নেক্সট, হোয়াটসঅ্যাপ নাম্বার উনি এখনো দেয় নাই, সো আমি এটা পরে অ্যাড করব। এটা চাইলে ইনভাইট ফ্রেন্ড আপনারটা দিতে পারেন আপনার যদি মন চায়, এটা দেওয়ার কোনো দরকার নাই। সো নেক্সট, ডান। সো আমাদের পেজটা খোলা শেষ একবারে। এখন আরো কিছু কাজ আছে আপনার। সো আমি দুইটা পোস্ট করব পেজের জন্য। পোস্টার ডিজাইন প্রম্পট দাও, সাইজটা এবার মেনশন করে দিই চ্যাটজিপিটিকে, কারণ আগের বার আমরা সাইজ মেনশন করে দিই নাই। আর রেফারেন্স এ লোগো দিব, ওইটা দিয়ে যাতে বানায়। আর পোস্টারটা বাংলাতে হবে। বাস এই আর কি। এটা আমি চ্যাট জিপিটিকে দিই। সো চ্যাট জিপিটি এখন আমাদের দুইটা পোস্টের প্রম্পট দিবে। সো প্রথম যে পোস্টারের প্রম্পটটা দিচ্ছে এটা, আচ্ছা এটা আমরা ক্যান্সেল করে নতুন আরেকটা নেই। সো লোগোটা কোথায়, লোগোটা আমরা রেফারেন্সে নিব। এইবার একটু প্রম্পটটা একটু পড়ে নেবেন। হুম,
ক্রিয়েট উইথ রেফারেন্স লোগো, এটা আমি বইলা দিলাম কারণ ওই চ্যাটজিপিটি মেবি মেনশন করে নাই। সো দিয়ে দে, এটা দেখা যাক ওই কি বানায়। উনি বলছিল দুইটা পোস্টারও বানাই দিতে, ওয়েলকাম পোস্টার, যার কারণে একবার পোস্ট না থাকলে নিউ পেজ তো দেখতে সুন্দর লাগে না, সো আমরা এটাও দিয়ে দিব। আর যারা এরকম প্রফেশনাল পেজ বানাতে চান আমার থেকে, ওটা বানাতে পারেন। আমি আরও পেজ টেজের কাজ টাজ করছি আর কি, অনেক বড় বড় ব্র্যান্ডের কাজ করছি। সো বানাতে চাইলে বানাতে পারেন। এই যে একটা পোস্টার বানায় দিছে, সো পোস্টারটা খুবই ভালো, দেখতে সুন্দর লাগতেছে। সো পোস্টার বানানোর পরে ও কিন্তু আরেকটা পোস্টারের প্রম্পট দিছে, তো ওইটাও আমরা বানায় নিই একবারে, কারণ এটা তো আবার দুইটা একবারে বানালে বেটার হয় আর কি। সো এটার মধ্যে আমি পেস্ট করে দিছি, আর এই জায়গায় লিখে দিব ক্রিয়েট উইথ রেফারেন্স লোগো। ওকে, সো 2 নম্বর পোস্টার বানাচ্ছে জিমিনি। আমাদের পেজ খোলা শেষ, লোগো বানানো শেষ, কভার বানানো শেষ, এখন দুইটা পোস্টার বানাবো, পোস্ট করব। এরপরে আরও কিছু কাজ আছে, ওগুলোও দেখাবো আমি। একটা পেজ বানানো কিন্তু এতটা ইজি না যতটা আপনারা এখন দেখতেছেন, যে জাস্ট পেজটা খুলে ফেললাম শেষ, এরকম না, আরও কাজ আছে। সো আমি ধাপে ধাপে দেখাচ্ছি আপনাদের একটু একটু করে। সো আমাদের সেকেন্ড পোস্টার বানায় দিল। একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যদি লোগোটাকে রেফারেন্সে রাখতে বলেন, তাহলে আপনার পেজের যে কালার মুভমেন্টটা আছে, সো ওইটা অনুযায়ী সব পোস্ট হবে আপনাদের। মানে একটা দেখতে একটা সৌন্দর্য আছে যে পেজের ব্র্যান্ডের কালার এটা। সো সবসময় এটা ট্রাই করবেন যাতে এভাবে একটা ব্র্যান্ডের কালার অনুযায়ী সব কাজ করা যায়, কারণ এভাবে না রাখলে ব্র্যান্ডটা দেখতে সুন্দর লাগে না আর কি। সো দুইটা পোস্টের কাজ শেষ। এখন চ্যাট জিবিটিকে আমরা বলবো দুইটার পোস্ট লিখে দাও। সো পোস্টারের অবশ্যই পোস্ট লাগবে, এটা তো এভাবে আর আপলোড করা যায় না। সো আমরা পোস্টারগুলোও নিয়ে নেব, মানে পোস্টগুলোও নিয়ে নেব। সো প্রথমটার পোস্ট এটা। সো এই জায়গায় লোগোটা আছে জিমিনির, এটা থাকলে তেমন একটা সমস্যা নাই, এটা থাক, কারণ লোগোতে থাকলে সমস্যা হয় বেশিরভাগ। কি হলো, এটার আসে না কেন? আচ্ছা 1 মিনিট, ও আচ্ছা, বেস্ট, ওকে নেক্সট। তারপরে আমরা এখান থেকে আপনার পোস্ট পাবলিক স্টোরি এটা হয়ে গেল। আচ্ছা থাক, সমস্যা নাই, এটা পরে দিব। পোস্ট, একটা পোস্ট করে দিলাম। এবার সেকেন্ড পোস্ট। প্রিমিয়াম খেজুর এখনই কিনা, আচ্ছা ওকে। সো সেকেন্ড পোস্ট করে দিলাম। এদিকের কাজ শেষ আমাদের, আমরা পেজের অল কাইন্ড অফ কাজ শেষ করে দিছি। এইবার আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হলো
আচ্ছা, এক মিনিট। এই জায়গায় আপনারা মেটা বিজনেস সুইট এটাতে যাবেন। সো এখানে গিয়ে আপনাদের কাজ আছে, এই পেজটার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে আপনাদের। এখন আপাতত আমার ইনস্টাগ্রাম ওইরকমভাবে লগ ইন করা মানে খোলা হয় নাই, সো ইনস্টাগ্রাম দিতে পারতাছি না। আমি জাস্ট এভাবেই দেখাই। আপনারা যখন একটা নতুন ইনস্টাগ্রাম খুলে কানেক্ট ইনস্টাগ্রামে গিয়ে জাস্ট কানেক্ট করে দিবেন ইনস্টাগ্রামটা। এই দুইটা একসাথে দেওয়া লাগে, ফেসবুক আর ইনস্টাগ্রাম যাতে একসাথে থাকে। মেটা থেকে পোস্ট করলে যাতে দুইটাতেই চলে যায়। সো এটার পরে আপনাদের কাজ হলো একটা ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি, যার যার মাধ্যমে আপনার পেজটা একটা সিকিউর ভাবে থাকবে। মানে বিল্ডিং এর যেটা কম্পার্টমেন্ট থাকে নিচের, যেটার জন্য পুরো বিল্ডিংটা সেফ থাকে। সো এটা হলো এরকম। সো এখানে আমি লিখবো বিজনেস পোর্টফোলিও নেম। ওকে, আচ্ছা আচ্ছা। সেহরা, সেহরা, এই যে সেহরা ডেট বিডি, এটা অনেক সুন্দর আছে, এটা দিতে পারি আমরা। সো এটা দিলাম। ফার্স্ট নেম শাহেদ ইসলাম, জিমেল ক্রিয়েট। সো একটা পোর্টফোলিও খুললাম আমরা। পোর্টফোলিওতে জাস্ট এটা সিলেক্ট করবেন, কারণ এটা সেরার জন্য এটা পার্সোনাল একবারে। তো নেক্সটে যাওয়ার পরে এখানে চাইলে আরও দুই একজন অ্যাড করতে পারেন, যারা এই পেজটাকে রক্ষণাবেক্ষণ করবে, অ্যাড চালাবে। তো এগুলোরও অ্যাড করতে পারেন। এরপরে আছে এগুলা কাজ কনফার্ম। সো আমাদের একটা বিজনেস পোর্টফোলিও খোলা হয়ে গেল এই পেজের নামে। সো আমরা একটু চেক দিই এই জিনিসটা। সেহরার ডেট, ওকে। আচ্ছা যাক, সমস্যা নেই, এটা খোলা হয়েছে। এই জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায় আরও কাজ আছে। আপনার মনে হইতে পারে কাজ এখানেই শেষ, আসলে কাজ আরও অনেক বাকি। এটা পাহাড়ের মতন একটা কাজের একটা পেজ খোলা। সো বিজনেস ইনফো, এটা হলো আপনার আরেকটা কাজ। এখানে আপনার আনভেরিফাই দেওয়া, অবশ্যই এটা ভেরিফাই করে নেবেন। এই ভেরিফাই সার্ভিসটা আমরা নেক্সট জেন সলিউশনে দিয়ে থাকি, এটা ভেরিফাই করায় নেবেন। সো এটা আমরা এখানে দেখাইবো না এটা কিভাবে ভেরিফাই করে, এটা ওই জায়গা থেকে আলাদা সার্ভিস এটা কিনা লাগে আর কি। সো এখানে আপনার সব ডিটেলস সেট করবে, এটা আপনার ভেরিফাইয়ের সাথে আমরা করে দিব, এটা সমস্যা নেই। এই জায়গায় আরেকটা কাজ আছে আপনার অ্যাড অ্যাকাউন্ট খোলা। সো কাস্টমার একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি খুইলাও দিতে পারেন, নাও খুইলা দিতে পারেন, এটা অপশনাল। বাট খুইলা দিলে একটু ভালো হয়, এটা ওনার সাথে কথা বলে নেবেন, একটু চার্জ বাড়ায় নিতে পারেন কাস্টমার থেকে। সো অ্যাড অ্যাকাউন্ট খোলাটা একবার ইজি, ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট। সো ওনার নাম, পেজের নামটা এই জায়গায় দিয়ে দিতে পারেন। নেক্সট, আই এগ্রি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। সো আমি একটা অ্যাড অ্যাকাউন্ট খুইলা দিলাম পেজে। উনি একটু চার্জ পরে আমি নিব ওনার থেকে, ওটা নেওয়ার সমস্যা নাই। সো খোলার পরে এগুলো সব শেষ, এদিকের কাজ কিন্তু শেষ আমাদের। সো অ্যাড অ্যাকাউন্টে আবার আরেকটা কাজ আছে আপনার, ওইটা হলো গিয়ে আপনার পিন নাম্বার। পিন নাম্বারটাও আমাদের পেজে বিক্রি করি আমরা। পিন নাম্বারটা কিনলে হয় কি, আপনাদের যে অ্যাডটা রান করবেন ওই অ্যাডের 15% ভ্যাট রিমুভ করে দেওয়া হবে। সো এই জিনিসটা কিন্তু অনেক ভালো, কারণ আপনি 15% এক্সট্রা ভ্যাট দিয়ে যে বুস্টিং রান করতেছেন, আপনি $100 বুস্টিং করলে আপনার $15 কিন্তু এক্সট্রা কাটতেছে, এটা কিন্তু কাটবে না পরে। সো কাজ কিন্তু এদিকে শেষ আমার। সো এই জায়গায় আপনারা যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড অ্যাকাউন্ট এগুলো অ্যাড করতে পারেন। এই জায়গায় আছে আপনার অ্যাডমিন দিতে পারেন, এটা লাগে আপনার ভিতর থেকে অ্যাডমিন দেওয়া। আর চাইলে উপর দিয়া ওই পেজ থেকেও অ্যাডমিন দিতে পারেন, এই আর কি। সো এখানে ইনস্টাগ্রামটা অবশ্যই অ্যাড করবেন। মেটা সুইটে গিয়ে, মেটা সুইট, গেট স্টার্ট, ওকে। এখানে ইনস্টাগ্রামটা অ্যাড করে নেবেন, একটা নতুন জিমেল খুললে ইনস্টাগ্রাম অ্যাড করা যায়। সো এই কাজটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার যে ক্লায়েন্ট আছে, সো ওকে আমি আমার অ্যাক্সেস দিয়ে দেব পেজের। সো পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য কোথায় যেতে হবে এটা আপনারা অনেকেই জানেন, পেজের সেটআপ অপশনে। এই যে পেজ সেটআপ, এই অপশনটায় যাবেন। ও আরেকটা কাজ আছে আপনাদের, নেমের নিচে অবশ্যই এই জায়গায় গিয়ে
ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন, তো আপনাদের পেজ খুঁজে পাওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে। সো আমি আমার ইউজার নেমটাও চেঞ্জ করে দিতেছি, ডেটস এরা ডেটস। এই যে ইউজার নেম সুন্দরভাবে হয়ে গেছে সেভ। সো ইউজার নেমটা দেওয়ার একটা কারণ হলো, ইউজার নেমটা দিলে আপনার অ্যাকাউন্টটা আর কি সার্চ করলে পেজটা তাড়াতাড়ি সার্চে আইসা পড়ে। যেমন আপনাকে দেখাই, এখন আমি পেজে যাই, হাবিজাবি কিছুই আসবে না, লিঙ্কের পাশে দেখেন একবারে সুন্দরভাবে facebook.com/ডেটস। এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, উপরে ইউআরএলটা দেখতেছেন, এইভাবে যদি করেন আপনারা তাহলে পেজটা একটু প্রফেশনাল লেভেলে চলে যায়। এরপরে যখন জমা দিবেন এর আগে ফলোয়ারটা অবশ্যই একটু বাড়ায় নেবেন, এটা আপনারা চাইলে বুস্টিং করেও নিতে পারেন অথবা কিনেও নিতে পারেন। 1K ফলোয়ার দিলে আপনার পেজটা একদম এক নম্বরে চলে আসবে। সো এসব কমপ্লিটের পরে আপনারা পেজ হ্যান্ড ওভার করবেন আপনার ক্লায়েন্টের কাছে। অবশ্যই এগুলো জিনিস সব কিছু আপনারা একটু খেয়ালে রাখবেন, আর ক্লায়েন্টকে বলবেন যে কিছু কিছু জিনিস যদি চেঞ্জ করতে হয় অবশ্যই ওনাকে বলবেন, উনি বললে এটি চেঞ্জ করে দিবেন। অনেক কাজ আছে এগুলোতে আরও, এগুলো আস্তে আস্তে ক্লায়েন্ট থেকে নিয়ে নিয়ে চেঞ্জ করবেন, কিন্তু বেসিক যে কাজটা হ্যান্ড ওভারের জন্য এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এই জায়গায়। সো এটার পরে আপনার পেজ ক্রিয়েট দিয়ে দিলে আপনার বাকি পেমেন্টটা আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, এই আর কি। সো নেক্সটে আমি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আনবো, A to Z দেখবেন সবসময়, একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন, সময় তো আর আপনাদের নষ্ট হচ্ছে না, অন্যান্য রিলস দেখে নষ্ট করার থেকে ভালো একটা কাজের জিনিস শিখে আপনারা ভবিষ্যতে একটা ইনকাম সোর্স করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই আমার ভিডিও। ধন্যবাদ।